Hey friends, welcome back once again to my channel Shmonazi to Learning, where you can learn English easily. As you know, not only learn English easily but learn how to teach English easily. In today's class, we are going to learn the difference between few, little, a few, a little, the few, the little. এই অ্যাডজেক্টিভস গুলো অনেকেরই হয়তো ভীষণই কনফিউজিং লাগে, কারণ কোনটা কখন কোথায় ইউজ করতে হবে, কোথায় আ লিটল, কোথায় আ ফিউ, কোথায় দ্য লিটল, কোথায় দ্য ফিউ ইউজ করতে হবে, অনেকেই গুলিয়ে ফেলে। সো তোমাদের সুবিধার জন্য আজকে ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদের শেখাবো কখন এই ওয়ার্ডসগুলো, কখন এই অ্যাডজেক্টিভসগুলো ইউজ করবে। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেস ক্লাস। প্রথমে জানতে হবে লিটল আর ফিউ এগুলো কি, কখন ইউজ হয়। এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। কেন ইউজ হয় আমরা পড়েছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে, যে কোনো কিছুর অনির্দিষ্টভাবে যখন কোনো পরিমাণ বোঝায় তখন কিন্তু আমরা ফিউ, সাম, লিটল এই ওয়ার্ডসগুলো ইউজ করি। মানে কোনো নাম্বার দিয়ে বোঝাচ্ছ না, কোনো নির্দিষ্ট পরিমাণও বলে দিচ্ছ না, কিন্তু বলছো কিছুটা আছে, তখন আমরা কিন্তু এই লিটল আর ফিউ, সাম এগুলো ইউজ করি। কিন্তু কখন লিটল ইউজ করবো, কখন ফিউ ইউজ করবো, এটা ভেরি কনফিউজিং একটা কোয়েশ্চেন। লিটল, ফিউ। লিটল ইউজ হয় আনকাউন্টেবল নাউনের সাথে, যেগুলো কাউন্ট করা যায় না। যে নাউনগুলো, কোন নাউনগুলো কাউন্ট করা যায় না? সুগার, সল্ট, ওয়াটার, মিল্ক, টাইম, মানি। তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে, মানি তো আমরা কাউন্ট করতে পারি, টাকা তো আমরা গুনি। নো, we can count the notes, we can count the coins, কিন্তু মানি শব্দটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। কারণ আমি বলতে পারি না আই হ্যাভ ওয়ান মানি, আই হ্যাভ টু মানি। আই ক্যান সে আই হ্যাভ 100 রুপিস, আই হ্যাভ 20 রুপিস। সো আমরা নোটটা কাউন্ট করছি, আমরা পয়সাটাকে কাউন্ট করছি, আমরা মানিটা কাউন্ট করছি না। তো মানি ইজ আনকাউন্টেবল। আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছুটা টাকা আছে, তো আই হ্যাভ সাম মানি। তাহলে মানিটা এখানে আনকাউন্টেবল নাউন, যার সাথে আমরা লিটল ইউজ করতে পারি। আই হ্যাভ আ লিটল মানি। সাম না বলে দেখো আমি আ লিটল মানি বললাম। এটার মানেটা আমি বলবো পরে, আমার ক্লাস যত এগোবে তত তোমরা শিখতে পারবে। ওকে, সো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা লিটল ইউজ করলাম। তাহলে ফিউটা কখন ইউজ করব? কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে। কাউন্টেবল প্লুরাল নাউন বলতে কি বোঝাচ্ছে? আমি তো কাউন্টেবল প্লুরাল নাউন আই হ্যাভ 4 বুকস বলতেই পারি, কিন্তু যখন ডেফিনেটলি কোনো নাম্বার আমরা বলছি না, আমি কাউন্ট করে বলে দিচ্ছি না যে আমার কাছে 4টেই বই আছে, আমি যখন বলবো আমার কাছে কিছু বই আছে, তখন কিন্তু আমরা এখানে ফিউ ইউজ করব। আই হ্যাভ আ ফিউ বুকস, আই হ্যাভ আ ফিউ বুকস। দেখো, কাউন্টেবল প্লুরাল নাউন, বুকসটা কাউন্টেবল প্লাস প্লুরাল। তোমার কাছে যদি একটা বই থাকে তাহলে ইউ ক্যান সে আই হ্যাভ ওয়ান বুক অনলি, সেখানে কিন্তু আমরা বসাবো না। প্লুরাল কাউন্টেবল ইনডেফিনিট নাউনের সাথে, দেখো, প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস ইনডেফিনিট মানে কোনো নির্দিষ্ট করে সংখ্যা বলে দিচ্ছ না, তখন সেখানে আমরা ফিউ ইউজ করব। ফর এক্সাম্পল দেখো, কাউন্টেবল নাউন কোনগুলো? পিপল, কয়েন্স, নোটস, আওয়ার্স, বুকস, ফ্রুটস, ফ্লাওয়ার্স, এগুলো কাউন্টেবল প্লুরাল নাউন। ঠিক আছে, look at the examples. I have a little money, I have a little money, but in second line I am saying I have a few coins, I have a few coins. Just look at the little and few, just ignore a. আমি এখন তোমাদের few আর little এক্সাম্পল দিচ্ছি, a few a little এর ডিফারেন্সটা কিন্তু আমি পরে বলবো। তোমরা শুধু দেখো লিটলটা কার সাথে ইউজ হচ্ছে, ফিউটা কার সাথে ইউজ হচ্ছে। লিটল ইউজ হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে, মানি, আই হ্যাভ আ লিটল মানি, আই হ্যাভ আ ফিউ কয়েন্স। কয়েন্স কাউন্টেবল প্লুরাল নাউন, বাট কোনো ডেফিনেট নাম্বার বলে দিচ্ছি না, তাই জন্য এখানে আ ফিউ ইউজ হয়েছে। ঠিক আছে,
চলো নেক্সট এক্সাম্পলটা দেখি। ডু ইউ হ্যাভ আ লিটল টাইম? ডু ইউ হ্যাভ আ লিটল টাইম? তোমার কাছে কি কিছুটা সময় আছে? টাইম আমি আগেও বলেছি টাইমটা কি, টাইমটা আনকাউন্টেবল নাউন বিকজ উই ক্যান নট কাউন্ট টাইম, উই ক্যান কাউন্ট আওয়ার্স, মিনিটস। Yes, I have a few minutes in hand. Yes, I have a few minutes in hand. দেখো মিনিটসটা কাউন্টেবল, প্লুরাল নাউন। সো আমার কাছে কিছু মিনিটস আছে হাতে, কিছুটা সময় আছে হাতে, ঠিক আছে? Is there a little oil in the jar? Is there a little oil in the jar? Oil, uncountable noun. It is a liquid form. Okay, so we cannot count. We can measure it, but কোনো কোয়ান্টিটি, নির্দিষ্ট করে কোয়ান্টিটি বলছি না, আমি শুধু জিজ্ঞেস করছি কিছুটা কি তেল আছে জারে? Is there a little oil in the jar? So answer can be yes, there are a few spoons of oil in the jar. There are a few spoons of oil left in the jar. So there are a few spoons of oil left in the jar. So দেখো a few spoons of oil, আমি কিন্তু a few oil বললাম না। You can count the number of spoons. Okay, so যেহেতু কোনো নির্দিষ্ট করে নাম্বার বলে দিচ্ছি না, হ্যাঁ 4 চামচ তেলই আছে, সো 4 tablespoon of oil left in the jar আমি বলতে পারতাম। যেহেতু এখানে অনির্দিষ্ট একটা পরিমাণ বোঝাচ্ছে, একটা সংখ্যা বোঝাচ্ছে, অনির্দিষ্ট সংখ্যা, সেই জন্য সেখানে আমরা ইউজ করছি a few spoons of oil. আন্ডারস্টুড? দেখো কত ইজিলি আমি তোমাদের বোঝাচ্ছি কখন লিটল ইউজ হয়, কখন ফিউ ইউজ হয়। এবার আমরা আসবো a little কখন ইউজ হবে, a few কখন ইউজ হবে। a little মানে some but not much, আর a few মানে some but not many। দেখো মেনি কাউন্টেবল নাউনের সাথে বসে, মাচ আনকাউন্টেবল নাউনের সাথে বসে, তাই জন্য আমি বললাম সাম মানে অল্প বাট নট মাচ, খুব বেশি পরিমাণে নয়। আর a few কখন বসে, কিছুটা কিন্তু অনেকগুলো নয়, নট মেনি, তখন আমরা a few a little ইউজ করি। একটু আগে যে এক্সাম্পলস গুলো দিলাম, আই হ্যাভ আ লিটল মানি মানে আমার কাছে কিছুটা টাকা আছে, অনেক বেশি নেই, কিছুটা আছে। আই হ্যাভ আ ফিউ কয়েন্স, আমার কাছে কিছুটা কয়েন্স আছে, যেটা আমরা কাউন্ট করতে পারি, তাই জন্য বললাম আ ফিউ কয়েন্স। লিটল, ফিউ, অনলি লিটল আর অনলি ফিউ। লিটল মানে নিয়ারলি নাথিং, মানে একদম নাই বরাবর। ফিউ মানেও নিয়ারলি নো, আমরা কিন্তু ভেরি ফিউও বলতে পারি অথবা ভেরি লিটল বলতে পারি। সো অনলি লিটল যখন ইউজ করি, অনলি লিটল মানে অলমোস্ট নাথিং, নিয়ারলি নাথিং। ভেরি লিটল মানেও কিন্তু নিয়ারলি নাথিং, আর ভেরি ফিউ মানেও নিয়ারলি নাথিং। শুধু যদি ফিউ ইউজ করি তার মানেও কিন্তু নিয়ারলি নাথিং। আই হ্যাভ ফিউ চাপাতিস, আই হ্যাভ ফিউ চাপাতিস মানে কি অলমোস্ট নেই, তাই তো? অলমোস্ট নেই। ধরো আমরা 5 জন বসে আছি ঘরের মধ্যে এবং আমাকে খেতে দিতে হবে, এবং আমার কাছে চাপাটিস হাফ পড়ে আছে, তো হাফ মিন্স নিয়ারলি নান, 5 জনের জন্য সমান না। সো আই হ্যাভ ফিউ চাপাটিস। চাপাটিসের সঙ্গে আমরা কি সার্ভ করব? সবজি, ভেজিটেবলস। তো ভেজিটেবলস তো পড়ে আছে 1 স্পুন, তাহলে সেটাকে আমরা কি বলবো? আই হ্যাভ লিটল ভেজিটেবলস, আই হ্যাভ লিটল কারি, বা আই হ্যাভ লিটল সবজি টু সার্ভ। এই লিটল সবজি বলে দিলে তার মানে অলমোস্ট নাথিং, মানে কিচ্ছু নেই। আমি যে 5 জনকে খেতে দেবো, কিভাবে দেবো? আই হ্যাভ নাথিং টু সার্ভ, আই হ্যাভ লিটল, আই হ্যাভ লিটল সবজি, আই হ্যাভ ফিউ চাপাতিস, আই হ্যাভ ফিউ চাপাতিস বাট আ ফিউ পুরিস টু সার্ভ। আমার কাছে চাপাতিস একদমই নেই, কিন্তু কিছুটা পুরি আছে যেটা দিয়ে আমি সার্ভ করতে পারবো। a few puris মানে কিছুটা পুরি আছে, বেশি নেই কিন্তু কিছুটা আছে। দেখো ডিফারেন্সটা তাহলে বুঝতে পারলে, a few মানে some but not many, only few মানে
নিয়ারলি নো মানে একদমই নেই। আ লিটল মানে সাম বাট নট মাচ। অনলি লিটল মানে নিয়ারলি নাথিং। Now come to the next one, the little, the few. The little মানে কম আছে বাট যেটা আছে পর্যাপ্ত আছে। The little মানে কম আছে বাট যেটা আছে পর্যাপ্ত আছে। আর a few মানে কম আছে বাট যেটা আছে হয়ে যাবে। ইফ আই সে, এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম যে 5 জনকে তুমি ডেকেছো ডিনারে, 3 জনের খাবার হয়েছে, 2 জনের খাবার শর্ট পড়ে গেছে, তো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। So I have the little food which I can serve to them. I have the little food which I can serve to them. তাহলে the little food মানেই হচ্ছে যেটা আছে সেটা পর্যাপ্ত পরিমাণে আছে, যেটা আমি তাদেরকে সার্ভ করে দিতে পারবো। ঠিক আছে? তো সেরকমই চাপাটিস, I have the few chapatis which I can serve to them. আমার কাছে চাপাটিস আছে, কম আছে বাট হয়ে যাবে, I can serve. তো একদম নাথিং, নিয়ারলি নাথিং এর থেকে আছে, যেটা আছে চলে যাবে। So the difference between the little, the few, a little, a few, only little, only few. ক্লিয়ার? আই থিঙ্ক দেখো কত ইজিয়েস্ট ওয়েতে তোমরা শিখে নিলে এই ডিফারেন্স গুলো। যাদের কোনো কনফিউশন আছে এখনো বলছি তারা ভিডিওটা অনেকবার করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। যদি কোনো কনফিউশন থাকে আমি নিশ্চয়ই আমার নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যারা নিউ ভিউয়ার্স আছে তারা চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। Thank you for being with me. Stay healthy and safe.